আমাদের উত্তেজনা শুরু হবে, যে কোনো মুহূর্তে হয়তো ভারত আমাদের দখল করে নিতে পারে। তো সীমান্তে যে তার কাটা বেড়াটা দেওয়া হচ্ছে, আন্তর্জাতিক যে আমাদের সীমানা আছে, এখানে 150 গজের ভিতরে তারা কিছু করবে, কিন্তু যে জায়গাগুলোতে আমাদের সমস্যা হচ্ছে, কাঁটাতারের বেড়া নেই, আমরা এখানে সরজমিনে দেখতে পাচ্ছি যে 40 গজ বা 50 গজ ভিতরে তারা বাংলাদেশের ভিতর দিকে বেড়া দিচ্ছে। এতে করে আমাদের যারা চাষি আছে, এরা যখন চাষ করতে যাবে তখন তাদের সাথে কোনো কিছু হলেই হয়তো তাদেরকে গুলি করে মেরে ফেলতে পারে। এই জন্যে চাষিরা চাষাবাদ করতে সেখানে যেতে ভয় পাচ্ছে। আর সীমানার এই তাদের যে সীমান্ত বেড়া দিচ্ছে, এটা 150 গজ ভিতরে যদি দেয়, তাহলে আমাদের চাষিরা আর সেখানে চাষাবাদ করতে যেতে ভয় পাবে না। সেই এছাড়া যে রাতে যে আমরা বলি যে অবৈধ চোরাকারবারিরা প্রবেশ করছে, এই চোরাকারবারিগুলোর সাথে কিন্তু ভারতের লোকজনও জড়িত থাকে। এখানে যে আমরা মাদক বলি বা যে কোনো জিনিস আপনি উড়ে আসে না, তাদের লোকও এখানে জড়িত থাকে। কিন্তু আমরা শুধু দেখি যে বাংলাদেশের মানুষই মরছে, তাদের মানুষ যে মরছে এটা আমরা দেখতে পাই না। যার কারণে সীমান্তে তার কাটার বেড়াটা তারা যদি ভিতরে দেয়, 100-150 গজ ভিতরে দেয়, তাহলে আমাদের লোকজনের এই হত্যাটা অনেকাংশেই বন্ধ হবে। এছাড়া আমাদের যে বিজেপি ভাইরা আছে, তারা যখন বিভিন্ন শক্ত অবস্থান নেই, আমাদের শক্ত অবস্থান যদি থাকে, তাহলে এই চোরাকারবারিগুলোও বন্ধ হবে এবং হত্যাটাও বন্ধ হবে, এই আমার বিশ্বাস।